নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। সেরান ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন শুরু থেকে এ পর্যন্ত সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে শনিবার, অন্যরকম একটা বিকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই দেখতে পেয়েছেন নুডলস তৈরি করছি কিরানের জন্য, একদমই সাদামাটা পেঁয়াজ রসুন ছাড়া। ম্যাগি নুডলস তো এটা শুধু গরম জলে দিলে হয়ে যায়। আবার অনেকে পেঁয়াজ রসুন তারপরে সবজি টবজি দিয়েও করে, তো আজকে শুধু একদমই তেলের উপর একটু হালকা ভেজে নিই, তার মধ্যে জলটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা হলে পরে এর মধ্যে ডিম দিয়ে নেড়ে এখন হচ্ছে যে মশলাটাও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে, এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেবো এবং ডিমটা ভেঙে চুয়ে নুডলসের সাথে মিশিয়ে দেবো। তো অনেকেই বলতে পারেন এটা দেখানোর কিছুই নেই, যেহেতু লাইফস্টাইল ব্লগ, তো সারাদিনে কি কি করে সবটাই দেখাতে হয়, কিন্তু আমি তো একদমই পারি না, যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো এখন এই যে মেয়োনিজ আর হচ্ছে সস, এটা দিয়ে আর কি নুডলসটা খাবে কিরণ। তো সসটা কিন্তু ঘরেই তৈরি করেছি। এই যে দেখুন, মেয়োনিজ উঠাতে একই চামচ ব্যবহার করছে। দেখুন, আগে হচ্ছে সসটা নিয়েছে, এখন হচ্ছে মেয়োনিজ, এখন মেয়োনিজের উপর একদম লাল। তো যাই হোক, এই যে দেখুন মেয়োনিজ আর হচ্ছে সসটা মিশানোর পরে কালারটা কি দারুণ হয়েছে না? এখন এর ভিতরে নুডলসটা দিয়ে তারপরে মেখে ঝুঁকে খেয়ে নেবো। আর কিরণ আবার এসব খুব পছন্দ করে, মেয়োনিজ তারপরে সস। তো সবসময় সসটা কিনেই আনা হয়, কিন্তু হচ্ছে বাজারের সস একদম এই কেমিক্যাল, তারপরে হচ্ছে কি কি মিশানো থাকে, সেজন্য আর কি ঘরেই তৈরি করলাম। আসলে কি বলুন তো, সবার তো সব যোগ্যতা থাকে না, তাই না? তো আমি তো অনেক কাজেই একদমই অপটু, আনাড়ি যাকে বলে। তো অনেকের ভিডিও দেখে দেখে কিন্তু শিখি এবং সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর এখন আজকে বিকেলে রুটি আর ডাল চচ্চড়ি হবে, সেজন্যই বলেছি যে অন্যরকম একটা বিকেল, কারণ প্রতিদিনই আমাদের ভাত খাওয়া হয়। আগে প্রায় রুটি খেতাম, মাঝখানে কিন্তু একদমই রুটি বানানো হয়নি, ভাতেই খেয়েছি। তো আজকে হচ্ছে রুটি আর ডাল চচ্চড়ি করবো। তা ডালটা এখানে আগে বসিয়ে দিয়েছি চুলায়, এরপরে হচ্ছে রুটিটাও বানিয়ে নেব। সবাইকে একটা অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে পারেন ভালো মন্দ যাই হোক। তো এই যে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে মধ্যে ডালটা দিয়ে একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে এখন ঢেকে রাখবো। আর এইদিকে রুটি বানানোর জন্য জলটা চুলায় বসিয়ে দিয়েছি। অনেকে কাঁচা জলে করে, সেটা খাওয়ার কিন্তু টেস্ট অন্যরকম, আবার সিদ্ধ জলে এটার খাওয়ার টেস্ট অন্যরকম। তো সিদ্ধ জলে করলে হয় কি, রুটিটা একদমই সফট হয়। আর কাঁচা জালে করলে দেখবেন একদম দুইজনে ধরে টেনে ছিঁড়তে হয় রুটিটা, এরকম। গরম গরম খেলে ভালো, একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন দুই পাশ থেকে দুইজনকে টানতে হবে। তো ডালটার দিকে ফুটে উঠেছে। আর এই যে রুটি বানাচ্ছি, আমি কিন্তু একদমই রুটি বানাতে পারতাম না। তো বিয়ের পরে আশেপাশে যে অনেক দিদি বৌদিরা থাকে, তাদের কাছ থেকেই শিখেছি। আর রুটি আমার আসলে কখনোই ফোলে না তেমন একটা, দুই একদিন দুই একটা ফোলে। তো আজকে দেখেছি সব রুটিগুলোই ফুলেছে, তো বুঝতে পেরেছি যখন আটাটা খামিটা করা হয়, তখন ভালো করে এটা কি বলে ওটাকে, মুথে নিতে হয় যেটা বলে। তো আমি এই যে আলুর ভর্তা বানাই, কাঠের একটা ছোট হাতে দেখেছেন শুরুতেই, ওটা দিয়ে ভালো করে একদম আটাটা মেখে নিয়েছি। আর ওটা তখন গরমও ছিল, হাত দেওয়া একদমই সম্ভব ছিল না, সে কারণে তো একই সাথে দুইটা কাজ হয়ে গিয়েছে। তো আজকে দেখলাম রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছিল সবগুলোই। আমার বরাবর এই যে সিদ্ধ করা যে জলে যে আটা গলিয়ে রুটি বানানো, এটা সে একদমই পছন্দ করে না। কিন্তু হচ্ছে আমি আর আমার মেয়ে খাই, সে কারণে তা সে থাকে, আর কি আর করবে। তো মাঝে মাঝে তার জন্য কাঁচা জালও করা হয়। আর সাথে কোনো দিদি বা কেউ থাকলে অবশ্যই তার জন্য সে এখানে হচ্ছে যে যেরকম আর কি পছন্দ করে, কিন্তু দেখা যাচ্ছে যে তিনজন চারজন মানুষ চার রকমের তাদের পছন্দ, চার রকম তো সম্ভব না। যাই হোক, একজন আরেকজন একটা আর কি মেনে নিতে হচ্ছেই। তো ডালটা হয়ে গিয়েছে, এখানে যে রুটিগুলো বানিয়ে নেব। আর একটা কথা, আমার কিন্তু কখনোই রুটি গোল হয় না,
হ্যাঁ, দেখা যায় যে বাংলাদেশের মানচিত্র অনেকেই দেখেছেন। বাংলাদেশের যারা আছেন তারা তো অবশ্যই চিনেন বাংলাদেশের মানচিত্রটা। আমার রুটিটা কিন্তু একদম বাংলাদেশের মানচিত্রের মধ্যেই হয়ে যেত। হ্যাঁ, ইদানিং একটু একটু গোল হচ্ছে। আর হয়তো বা কোনো কালে রুটির সাথে আমার শত্রুতা ছিল, কারণ যখন আমি ভিডিও করবো রুটি একদমই গোল হয় না। তো আজকে যাই হোক সব রুটিগুলোই গোল হয়েছে এবং ভাজার সময় একদমই ফুলে উঠেছিল। তো বেশ ভালোই লেগেছিল, কারণ হচ্ছে কোনো একটা জিনিস মনের মতো করতে গেলে সেরকম না হলে কিন্তু খুবই খারাপ লাগে। তো যাই হোক, সবাইকে একটা কথা বলবো, যদি আমার ভিডিওটি আজকে নতুন কেউ ভিজিট করে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে রাখা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখন কোনো নতুন ভিডিও দিব আপনার নোটিফিকেশনে চলে যাবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।